প্রিয় দর্শক, আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। মানে কাস্টমার আসছে, আসার পরে সে বলতেছে ভাই ডিসপ্লে লাগায় দেন Vivo Y20। তো ভালো কথা, Vivo Y20 ডিসপ্লে লাগাই দেবো। তো ডিসপ্লে লাগাই দেওয়ার পর দামাদামি করে লাগাইলাম, কিন্তু লাগাই দেওয়ার পরে সে 50 টাকা কম দিবে এরকম একটা আবদার করে বসছে যে ভাই 50 টাকা আমি কম দিমই। তার এমনি তো কম বলছি, সকাল সকাল আসছে, সকাল সকাল কাস্টমার আসলে এমনি তো কম বলি, কারণ কাজ করার নিয়তি বলি। তো তারপরও 50 টাকা কম চাইতেছে, এখন চাইতেই আছে, না দিয়ে পারি না, তার 50 টাকা কম দিলাম। ঠিক আছে, যাই হোক, 50 টাকা কম দিলাম। 50 টাকা কম নিয়ে সে খুশি, এখন 50 টাকা কম নিয়ে গেল। যাওয়ার পরে হ্যাঁ, 3 দিন পর বলে তার ডিসপ্লেটা চলে গেছে। সে ছিল চট্টগ্রাম, তো ঢাকা থেকে চট্টগ্রাম গেছে, 3 দিন পর ডিসপ্লে চলে গেছে। কিন্তু সে আমার কাছে আসছে হলো প্রায় 20 দিন বা 1 মাস পর, এমন হবে। 20 দিন বা 1 মাস পর আমার কাছে আসছে, আইসা বলতেছে যে ভাই আমার ডিসপ্লেটা আমি 3 দিন চালাইছি, 3 দিন পর হুট করে চলে গেছে, একটু খুইলা দেখেন। আমি বলি ঠিক আছে। তাই আমি খুইলা দেখলাম, সব কিছু করে দেখলাম, ডিসপ্লে আসে না। তো অস্টস করলাম, অস্টস করে পরে খুলে যখন লাগাই, তখন দেখি যে ডিসপ্লে মাঝখান দিয়ে র্যাক পড়ে গেছে। ডিসপ্লেও আসে নাই, কিছু আসে না, ব্ল্যাক হয়ে মাঝখান দিয়ে কয়েকটা র্যাক পড়ছে। নিচে যে গ্রাফিক্স থাকে ওই যে আপনার ওইটা ভেঙে গেছে আর কি। তো কাস্টমার কিছুক্ষণ পরে আসছে, আমি বললাম যে ভাই আপনার তো এটা কোনো জায়গায় হয়তো চাপ টাপ খাইছে বা হাত থেকে পড়ছে, এমন এর জন্য আর কি নিচেদের মনে হয় আঘাত খাওয়ার কারণে এই যে গ্রাফিক্সে ভেঙে গেছে। উনি বললো ভাই আমার হাত থেকে পড়ে নাই। আমি বলি তাহলে পকেটে থেকে চাপ টাপ খাইছে, এছাড়া তো ডিসপ্লে যাওয়া সম্ভব না। পরে না আমার কিছু হয়নি, অটোমেটিক চলে গেছে। আমি অটোমেটিক তো এটা কোনোভাবেই যাওয়ার কথা না। একটা ডিসপ্লে আমরা বারবার চেক করে লাগাই দিই, কমপক্ষে না হইলেও লাগানো 2-3 বার লাগাই, ফিটিং দেওয়ার আগে 2-3 বার চেক করে দিই, এবং কি কাস্টমার দিয়েও চেক করা এরপর লাগাই দিই। 2-3 দিন যাওয়ার তো কোনো কথা নাই। তাহলে এটা তো ডিসপ্লে যাওয়ার কথা না। কয় না ভাই এমনি এমনি। আমি কই ঠিক আছে ভাই, আমি দেখছি ডিসপ্লে কিছু করা যাবে না। আমি কই না, এটা ডিসপ্লেতে কিছু করা সম্ভব না। পরে আমি তো আপনার এই শুরুতে বলে দিচ্ছি ভাই ডিসপ্লে কোনো কিছু করা সম্ভব না। পরে ডিসপ্লে লাগামো একটা, আচ্ছা কম রাখেন। আমি কই আপনার এমনিতে আমি কম কইছি, আপনি আরও যদি কম করেন তাহলে কেমনি কী হইব। অনেক দামাদামি করার পর আচ্ছা বললাম ঠিক আছে, আপনি ডিসপ্লে লাগাই দিই। কারণ একটা প্রোডাক্টর গতবার আপনি নিজের টাকাতে লাগাইছেন, এবার যেন আমি লাগাই দিয়েছি প্রোডাক্টর। ঠিক আছে, এটা কথা কয়া। তো ডিসপ্লে লাগাই দিলাম, বললাম ভাই কোনো সমস্যা নাই, সব চেক চুক করে লয়ে যান, দেখে লয়ে যান, পরে আর কিছু কইতে পারবেন না। যাই হোক, এমনি করে ঠিকঠাক করে দিলাম। এখন আজকে যে কাজগুলো আমার কাছে আছে, আজকে আমি না হইলেও 4 থেকে 5টা ডিসপ্লে লাগাইছি। হ্যাঁ, 5টা ডিসপ্লে লাগাইছি, সব হইলো ফাফর বাস কেমন, এই এলাকার বড় ভাইটাই আছে না, কিছু আছে না, দেখবেন আপনার বন্ধু বান্ধবের কিছু আছে যে আপনার দূর থেকে হাই হ্যালো হয়, কখনো কাছে যাওয়া হয়নি বা মানুষটা কেমন ওরকম চিনা হয় নাই, হাসি মুখে থাকে, হাই হ্যালো হয়, এমন এমন একজন লোক আইছে। আবার পর ভাই ডিসপ্লে লাগাই দেন। দাম কত, দামটা করে ভাই দাম হলে বাঁচবো না, দামের কোনো বিষয় না, আপনি লাগাই দেন, দামের কোনো বিষয় না, আপনি লাগাই দেন। যখন এই কথা কইছে হাসি মুখে, তো ঠিক আছে দামের কোনো বিষয় না, লাগাই দেন। আচ্ছা ঠিক আছে। যখন ডিসপ্লে লাগাই দিছি, তখন সে আমাকে 500 টাকা 600 টাকা দেয়। ভাই এর আগে আমি ডিসপ্লে লাগাইছি 500 টাকা দিয়ে, আপনি পরিচিত মানুষ, আপনার 100 টাকা বেশি দিলাম। এখন বলেন যে মেজাজটা কার না গরম হয়। যারা সার্ভিসিং করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে 1000 টাকার নিচে কোনো ডিসপ্লে নেই, সব হাজারের উপরে, 1000 টাকা কোনো নিচে ডিসপ্লে নেই। লাভ বাদ দিলাম। তো এখন কেমন হলো এখন, মানে আমি তো দামটা কোয়ার সুযোগই পেলাম, আমি কমু, $2 আমার না, হ্যাঁ অবশ্যই 2টা আমারও। কারণ কি, কারণ আমি তাদের যতই হাসি মুখ দামটা বলে দেওয়া উচিত ছিল, দামটা যদি আমি বলে দিতাম তাহলে আজকে আর আমার সাথে এমনটা হইতো না। হ্যাঁ, তো এরকম কিছু থাকে যে দূর থেকে হাই হ্যালো কয়, ভালো মন্দ জিগায়, ওই দূর থেকেই, মানে কাছে আসে না, দূর থেকে হাই হ্যালো কয়া চলে যায়। তারা যদি কখনো দোকানে আসে, যতই হাসাহাসি করুক, যত হাসি মুখে দাম করুক, যতই বলুক যে ভাই কোনো সমস্যা নেই, দাম নিয়ে বাঁচবো না, আপনার ডিসপ্লে লাগান, একদম ফাও কথা, আগে ডিসপ্লের দাম বলে নেবেন, তারপরটা যাওয়াই হইব। এটা এই ক্ষেত্রে বিষয়টা কি ভালো, মানে আপনার জন্য ভালো। আর না হয় যে আমার মতো ফেরায় পড়তে হইব, তখন টাকা লয়ে মনে করেন যে বাজাবাজি লাগবো, তখন দেখা যাবে যে, কারণ এটা আমার
1000 টাকা আমার মাল কিনা সেই জায়গায় যদি সে 500 টাকা জায়গায় 600 টাকা দেয়, তাও আবার কয় যে এর আগে আমি লাগাইছি 500 টাকা দিয়া, আপনার আমি পরিচিত মানুষ হলে 100 টাকা বেশি দিলাম। কোন হালার পথে গালি দিলাম, কোন হালার পথে 500 টাকা দিয়ে ডিসপ্লে লাগাই দিছে, এই মানুষটার আমি খুঁজে পাইতেছি না। এটা কেডা এত দয়াবান ব্যক্তি যে নিজের পকেটের টাকা দিয়া কাস্টমার সার্ভিস দিয়ে দেয়? এটা কেডা? ও, সে আবার পরিচয় দিছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ আচ্ছা, যাই হোক সমস্যা নাই। ও না, বিএমপি সরি, আওয়ামী লীগ না, বিএমপি। যাই হোক সমস্যা নাই, ওইটা বিষয় না। যে দল তার যে দল করতেই পারে, স্বাভাবিক। কিন্তু কত হইলো যে এরকম করলো, এটা তো আসলে ঠিক না। আপনারা কি বলেন? যারা সার্ভিসিংয়ে কাজ করেন, অবশ্যই আমার কমেন্টে আপনার মতামত, মূল্যবান বক্তব্যটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। অবশ্যই আমি কমেন্ট বক্সে চেক করে আপনার উত্তর দিব। তো আজকের যে ডিসপ্লে লাগালাম, ডিসপ্লে কাহিনিগুলো বললাম, আজকে সারাদিন কী কী কাজ করলাম। সারাদিন বলতে মাগরিবের পর থেকে, সারাদিন তো দোকানে বসি নাই, ঘোরাঘুরি করছি। মাগরিবের পরে মূল কাজ হয়, মাগরিবের পরে বসি। তো আর একটা কাজ নিয়ে বসলাম, ওই যে আপনার নোট 9 প্রো ম্যাক্স। নোট 9 প্রো ম্যাক্স যেটা, এটা হলো আপনার যে দেখা গেছে এটার অরিজিনাল ডিসপ্লে পুরা মার্কেট খুঁজে রয়েছে, কোথাও নাই। কোনো অন্য এলাকা, খিলকেত এলাকা পুরা ঘুরছি, কোনো জায়গায় নাই। অবশ্যই আমাকে এলাকার একজনের কাছে পাইলাম, তো নিলাম। এখন কাস্টমারে কইলাম, কাস্টমারের সেট পছন্দ হয়েছে, মানে ডিসপ্লে পছন্দ হয়েছে, কিন্তু দাম সে যে দাম কয় দামে ডিসপ্লে লাগানো যাবো না। বা তার দামের ভিতরে ডিসপ্লে লাগানি তা কোনোভাবে সম্ভব না। মানে এই হলো ব্যবসার পরিস্থিতি। ব্যবসা তো এমনিতেও নাই, আর ব্যবসার পরিস্থিতি হলো সব কাবজা পরিস্থিতি। মানে কী যে একটা অবস্থা, মানে এলাকার বড় ড্রাইভার থাকলে এই একটা সমস্যা হয় আর কি। আজকে আমার তো মনে করেন যেটা মাথা গরম হয়েছে, কথা হই না। 500 টাকাতে ডিসপ্লে, 600 টাকা, আবার 100 টাকা আমার বেশি দিছে পরিচিত মানুষ দিকে। হ্যাঁ, আপনারাই বলেন, এটা কি মানে কোনো দিক দিয়ে কি মানা যায়? আর এমন তো না যে আমি নিজের পকেট টাকা দিয়ে আমি মাল লাগাই দেবো। অবশ্যই আমি 2 টাকা লাভ করবো। হ্যাঁ, আমার এখানে আসলে, আমার এখানে করলে, কাজ করলে আমি অবশ্যই আমি দোকান দিছি, ব্যবসা দিছি 2 টাকা লাভ করার জন্য। তো এমন তো না যে আমি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, ফ্রি সার্ভিস দেওয়ার জন্য বসছি, এমন তো না। হ্যাঁ, আমি সার্ভিস দেব, সার্ভিসের পাশাপাশি আমি যে দোকান দিচ্ছি, আমার দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, হ্যাঁ, এভরিথিং সব কিছু আছে। বা আমার মাল কিনা থাকে, তো সেই ক্ষেত্রে আমার তো কিছু প্রফিট আমাকে দিতে হবে। হ্যাঁ, এছাড়া তো আমি ফ্রি এরকম মানবতা হয়ে তো দেখা গেছে আমি নিজের পকেট টাকা দিয়ে মাল দিতে বসি নাই, ঠিক না? তো দেখা যান, তো এই যে ওনাকে না বইলা আমি ডিসপ্লে লাগাইছি, এখন এই ডিসপ্লে যদি সে না দিতে চায়, মানে এই ডিসপ্লে খুলে কি আমি নিতে পারবো? নাকি ডিসপ্লে খুলে আমি কাতরে বেচতে পারবো? এখানে গাম দিয়ে লাইছি, গাম দিলে তো কোম্পানিও নেয় না। গাম দিলে কম গাম দেওয়ার আগে যে কোনো সমস্যা হয় বা যা ঝামেলা হয়, ওইটা দেখা গেছে কোম্পানি নেয়, গাম দেয় নেয়। ফিটিং দেওয়ার পরে গাম দিয়ে দিলে ওইটা কি কেউ নিব, কোনো কোম্পানি নিব? সবাই এক কথাই বলবো যে ভাই এটা ফিটিং দেওয়া হয়েছে, গাম দেওয়া হয়েছে, এই মাল চলবো না, মাল নিব না। তো এই একটা অবস্থা। আর আমি প্রত্যেকটা কাস্টমারে ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই চেক দিয়ে লাগাই দিই। এবং কি আমি ডিসপ্লে লাগাই দেওয়ার সময় যে যখন চলে যাবে তখনও বলি যে ভাই ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নেই, ভালো করে দেখে বুঝে নেন, ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নেই। গাম দেওয়ার কোনো সমস্যা হলে বলতে পারেন, চেঞ্জ করে দিব। কিন্তু গাম দেওয়ার পর যদি কোনো সমস্যা হয়, তাইলে আমি কিছু করতে পারবো না, অজুহাত দিতে পারবেন না। এগুলা সব কাস্টমারে বইলে বুঝায়া তারপরে দেই, তারপরেও যায় ঝামেলা হয়। আর এখানে আরেকটা ঝামেলা হয়েছে, আরেকটা ঝামেলা, এক লোক আমার মোবাইল দিছে, অপরিচিত, ওই যে হাই হ্যালো কইলাম না, ওই হাই হ্যালোই সমস্যা। মোবাইল দিয়ে গেছে ডিসপ্লে লাগান লাগে, ভাই ডিসপ্লে লাগবো, লাগাই রাখেন। 2 দিন পর নক দেয়, ভাই ডিসপ্লে লাগাইছেন নক দেয়। তো আমি গুলিস্তান গেলাম, ভাবলাম ডিসপ্লে না লাগাই দিই। তো ডিসপ্লে না লাগাইলাম, লাগানোর পরে ফোন দিলাম, ভাই হাতে টাকা পয়সা নাই, কদিন পর আইতেছি। কদিন পর আবার নক দিলাম, ভাই টাকা পয়সা নাই, 1 তারিখ আইতেছি। 1 তারিখে কল দিলাম, 1 মাস হয়ে গেছে, কিন্তু 1 তারিখে কল দিলাম, ভাই বেতন পাবো 10 তারিখে আইতেছি। 10 তারিখে কল দিলাম, কোনো খোঁজ খবর নাই, মানে ফোনেই ধরে না এখন। আর এখন মেসেজ দেখেই না, মেসেজই দেখে না, কারে কি কম ভাই কন। এই যে আমি ডিসপ্লে লাগা রাখলাম, টাকাটা আটকে রয়েছে, টাকাটা আটকে রয়েছে, এটা টাকাটা খেয়ে দিব। আর হ্যাঁ, ডিসপ্লে নেয়ও না। বাইচান্স আমার সাথে এরকম হয়, স্বাভাবিক, সব টেকনিশিয়ানের সাথে হয় কিনা কইতে পারি না, আমার সাথে এমন হয়। আমি যে কোনো ডিসপ্লে আমার কাছে রেখে দিই, এর আগেও হয়েছে 2-1 বার, যদি ডিসপ্লে রেখে দিই, 2-3 দিন পর কাস্টমার যদি আহে,
বা মাসখানেক পর কাস্টমার যদি আহে, কাস্টমার যখন আমি ডিসপ্লে দিতে যাবো তখন একটা না একটা ঝামেলা হয়, হয় ডিসপ্লে সমস্যা হয়, না ফোনে কোনো সমস্যা হয়, তখন ডিসপ্লে খুলে দেওয়া গেছে আবার হ্যাঁ কাজ করে দেওয়া লাগে। মানে আমি বুঝিনি এটা একটা ঝামেলা একটা হয়। কারণ এটাও চিন্তায় আছি যে হ্যাঁ যখন ডিসপ্লেটা নিতে আইবো, যখন আমার কাছে ডিসপ্লেটা ডেলিভারি দিমু, তখন কি জামাটা বাঁচবো বা কী সমস্যা রইব, এই ভয়ে আছে। এমন হইতে পারে দেখা গেছে ডিসপ্লে গিল্ডেন করে গেছে, বা ডিসপ্লে চলে গেছে, বা ডিসপ্লে দেখা গেছে একটা সমস্যা হইতে পারে, তখন দেখা গেছে আমার এই টাকাটা মায়ের, যে টাকাটাতে আমি মাল আনতাম এই টাকাটা আমার মায়ের। তখন আপনাদের কাম কাজে কী অবস্থা, আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো কার কার সাথে মিলছে এটাও অবশ্যই করে জানাবেন। আমি আমার যে সমস্যাটা বা আমার যে প্রবলেমটা ওইটা আমি আর কি আপনাদের ভিডিওর মাধ্যমে কইলাম। কারণ এগুলো কথা তো কারো কাছে শেয়ার করা যায় না, এগুলো কথা কারো কাছে কইলে কেউ বুঝবো না। তো আমি একটা ভিডিও করলাম আজকে মাগরিবের পর থেকে একবারে রাত 11টা পর্যন্ত কী কী কাজ করছি বা কেমনে কী হয়েছে না হয়েছে সব কিছু এই ভিডিওতে করলাম। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।